দশমিনায় আলোচিত ট্রাক ড্রাইভার আল আমিন হত্যা মামলার পলাতক আসামি শাহিন গ্রেপ্তার। পটুয়াখালীর দশমিনায় আলোচিত ট্রাক ড্রাইভার আল আমিন হত্যা মামলার অন্যতম সহযোগী শাহিন শুক্রবার রাতে গ্রেপ্তার হয় র্যাবের গোপন অভিযানে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র্যাবের ৮-এর মিডিয়া সেল। শাহিন পটুয়াখালী দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের খলিশাখালী গ্রামের মোহাম্মদ সিদ্দিক হাওলাদারের ছেলে। মিডিয়া সেলের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, চালক আল আমিন গত ১৭ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে ট্রাকে রড বোঝাই করে চট্টগ্রাম থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ট্রাকের মালিককে ফোন কল করে জানান। এরপর ১৮ এপ্রিল রাত ১১টার দিকে চালক আল আমিন ট্রাক নিয়ে পটুয়াখালীর বাউফল উপজেলার কালীশ্বরী পয়েন্টে পৌঁছানোর কথা জানান ট্রাক মালিককে। তবে ওই ফোন কলের পর আর ট্রাক মালিক ও স্বজনদের কারো সঙ্গে চালক আল আমিনের যোগাযোগ হয়নি। এদিকে ২০ এপ্রিল পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদি ইউনিয়নের পাতারচর গ্রামের তেঁতুলিয়া নদী থেকে চালক আল আমিনের মৃতদেহ উদ্ধার করেন হাজিরহাট নৌ পুলিশ। মৃতদেহটি শনাক্তর পর আল আমিনের মামা মোহাম্মদ সবুজ বাদী হয়ে দশমিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দশমিনা থানার দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করে শাহিন হত্যাকাণ্ডের ঘটনায় সম্পৃক্ত বলে নিশ্চিত হন। পরে থানা থেকে শাহিনকে গ্রেপ্তারের জন্য র্যাব ৮-এর অধিনায়কের কাছে একটি অভিযাচনপত্র পাঠায়। এরই ধারাবাহিকতায় বরিশাল র্যাব ৮-এর কোম্পানি ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বাড়ায়। পরে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে র্যাব ৮-এর কোম্পানির সহায়তায় নারায়ণগঞ্জ ফতুল্লা রেল লাইন এলাকা থেকে শাহিনকে গ্রেপ্তার করে। পাশাপাশি ট্রাকে থাকা ৯ টন ৬১৩ কেজি রড উদ্ধার করা হয়। শাহিনকে পটুয়াখালী জেলার দশমিনা থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্দেশ্যপূর্ব পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছেন র্যাব। উল্লেখ্য, ১৭ এপ্রিল চট্টগ্রামের আবুল খায়ের ইন্ডাস্ট্রিজ এর কারখানা থেকে ঢাকা মেট্রো ট ১৬৫১ নম্বরের একটি ট্রাক ১৩ টন রড নিয়ে বাউফলের কালীশ্বরী বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। পরের দিন ১৮ এপ্রিল কালীশ্বরী খান এন্টারপ্রাইজে রডগুলো আনলোড করার কথা। এদিকে ১৮ এপ্রিল ট্রাকটি যথাস্থানে না আসায় খান এন্টারপ্রাইজ মালিককে বারবার তাগিদ দেন। ড্রাইভার আল আমিনকে ফোন করে ফোন বন্ধ পান তার মামা ট্রাক মালিক সবুজ। ২০ এপ্রিল দশমিনার তেঁতুলিয়া নদীতে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করেন দশমিনা হাজিরহাট নৌ পুলিশ। পরে মামা সবুজ খোঁজ খবর নিয়ে জানতে পারেন ওই লাশ তার ভাগিনা আল আমিনের। ময়নাতদন্ত শেষে আল আমিনের লাশ চাঁদপুর নিজ বাড়িতে দাফন করা হয়। এ ব্যাপারে দশমিনা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত আল আমিনের মামা সবুজ। পরপরই ঘটনার রহস্য উদ্ঘাটনে নামে পুলিশের একাধিক টিম। মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা দশমিনা নৌ পুলিশের এসআই আল মামুন বলেন, ট্রাক ড্রাইভার আল আমিনকে খুন করে ঘাতকরা রডগুলো কালাইয়া বাজারের একতা এন্টারপ্রাইজের মালিক মাসুদ রানার কাছে নগদ টাকায় বিক্রি করে দেন। মাসুদ রানা ওই রডগুলো গুদামে রেখে দেন। তদন্তকারী কর্মকর্তা এক পর্যায়ে নিশ্চিত হয়ে রডগুলো ২৩ এপ্রিল রাতে ওই গুদাম থেকে জব্দ করেন। এ বিষয়ে মামলার আইও বলেন, গুরুত্বের সাথে মামলাটি তদন্ত করছি। তদন্তে যারাই অভিযুক্ত হবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে দশমিনা হাজিরহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, আমরা ৫ জন আসামিকে গ্রেপ্তার করতে পেরেছি। আগে ৪ জন করছিলাম, গতকালকে একজনকে গ্রেপ্তার করেছি। ড্রাইভার হাসানকে খোঁজার জন্য আমরা চেষ্টা করছি, তথ্য প্রযুক্তি ব্যবহার করছি। আমরা যেভাবেই হোক হাসানকে খুঁজে বের করব। আর এই মামলায় আপনিও জানেন, এর আগে তাদের ব্যবহৃত ট্রাক এবং ১০ টন রড উদ্ধার হয়েছে। আমরা আমাদের কাজ অব্যাহত রেখেছি। আমরা এই ঘটনার রহস্য উদ্ঘাটন করবই। আমরা কাছাকাছি পৌঁছায় গেছি। আর গতকালকে আমরা শাহিন নামে একজনকে ধরেছি এবং তাকে রিমান্ডে এনে আমরা আরও জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদ করে অন্যান্য যারা জড়িত আসামি আমরা ধরতে পারবো আমাদের বিশ্বাস। আমরা যেটুকু পেয়েছি সেটুকু আসলে তদন্তের স্বার্থে বলা যাবে না। আমরা তাদের দেওয়া তথ্যগুলো যাচাই বাছাই করছি এবং আমরা